পাইবা দিলা আর আমি ওখান কইয়ার কোটাই বাইরে যদি আপনারা সহযোগিতা করুন চেষ্টা করবো আপনারা কোটাই বাইরে যে কোনো সুখে দুঃখে ডাক দিয়ে সামনে আনি হাজির করায় কোটাই বাই কোনো মন্ত্রী মিনিস্টার কোনো সেক্রেটারি সভাপতি ডাক্তার নাই আপনারা কাছে কেন ওয়াদা করলাম আমি চেষ্টা করবো আমার আপনারা সব সময় রাস্তা পাইয়া যদি কোনো দরকারে ধরে আমার আপনারা ডাকুন যান আল্লাহর রাস্তে দয়া করিয়া কোটাই বাইরে আপনারা বুটখান দিতে বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পানিগাঁও থেকে আগত বিশিষ্ট মুরব্বী জনাব জামাল উদ্দিন জামাল ভাইকে। আমি ডাঙ্গর আমার বাড়ি পানিগাঁও আমি ফটাই মিয়ার যে আমি আসি ডাঙর আমি কোনো ব্যক্তির একটা টাকা কোনো দিনও আমার সাবজেক্ট না ফটাই আমি ফটাই মিয়ার পক্ষে আসি আমি যতটুকু পরিমাণ দিয়ারি আমার পানিগাঁও কতক্ষণ আমি দেখবো সামনে বিকে খাওয়া আসুন কোনো ব্যক্তি করে দেখো কাজে আমার পানিগাঁও কোনো ব্যক্তির আমি বস্তিকে এখান খাইছি আমি টাকা খাই না আমি দরদ দেখিয়া আমি কোথায় যাই দরদ দেখিয়া কারণ হলো পানিগাঁও থেকে আমি আমি যতটুকু পরিমাণ চেষ্টা করবো আমরা পানিগাঁওর পক্ষ থেকে আমরা পৌঁছিতাম এখন আমি কইয়া এখন আমরা এখন আমরা পানিগাঁও আল্লাহর খুব দোয়া করবো আমরা আমি বিক্রি খাইছি না আর যে বাজার আমার আছে এরা বিক্রি খাইছে না আমরা কোটাই না করতে যাবো সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শাহ মুশাররফ কোটাই একজন অভিনেতা, শুধু তিনি অভিনেতা নয়, উনি একজন সমাজসেবক। আমরা দেখেছি করোনাকালীন সময়ে বিভিন্ন দুর্যোগে উনি মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, অনেককে সহায়তা করেছেন, অনেক পরিবারকে উনি সহযোগিতা করেছেন এবং বারবার করছেন। হয়তো মিডিয়ার সামনে সেগুলি আসে নাই, উনি সেগুলো আনতে রাজি নয়। অনেকে বলতে পারেন যে উনি শুধু অভিনেতা, অভিনয় জানেন আর কিছু জানেন না। উনি সব কিছু জানেন, যে রাখতে জানে সে চুলো বাঁধতে জানে। ধন্যবাদ সবাইকে, আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সিলেটের উজ্জ্বল নক্ষত্র, আপনাদের প্রিয় অভিনেতা নির্বাচনী পরিপাটি আছে নাকি? উপস্থিতি, আপনারা শান্ত হন, আপনারা কথা শুনেন। আপনাদের অতিথিবৃন্দ এসেছেন এখানে, আপনারা কথা শুনেন। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি নাট্য অভিনেতা মমতাজ আলীকে, আমাদের সবার প্রিয় নাট্য অভিনেতা মমতাজ আলী।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভা কাপ্রিস মার্কার সমর্থনে খোটাই মিয়ার সমর্থনে আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার চিত্ততুল্য মুরব্বিয়ান এবং আমার সিনিয়র ভাই ও আমার সমবয়সী ভাই ও আসসালামু আলাইকুম। আমার ইনো কোনটাও হওয়ার নাই, কারণ আমি 100 কথা কইলে আমার এক ভোট, কিন্তু আপনারা 70 ভোট আছে। যা হওয়ার আমার পিতা বয়সী বাবা ওগুলো হইয়া গেছে কি, আমি না অনুকৃতজ্ঞ। তবে একটা কথা কইমু, আপনারা এই যে অবস্থা দেখলাম গড়ি বাজার প্রায় 10টা, একমাত্র কথা ইমিয়ার ভালোবাসা ইনো উপস্থিত হয়েছে চিনির মশার লাগি না। আপনারা হইলেও বিশ্বাস করতাম না দিন, আমি বিশ্বাসী যে এক মশা চিনি নাই, কিন্তু একমাত্র কথা ইমিয়ার ভালোবাসা। একটা প্রমাণ আমার কাছে লাগে যে বিজয় নিশ্চিত, একটা কথা আছে না, বিজ্ঞ তোমার নাম কি বলে পরিচয়, ওটা ইন্ডিয়ার বিজয় নিশ্চিত আপনারা তার পরিচয়। আপনারা 8 তারিখ তার প্রমাণ দিতা, আপনারা নিজ মুঠে ওটা ইন্ডিয়ার উপজেলা পৌঁছাইতা, বাকি 5টা বছর আপনারা গুলামকে করতে রাজি আছেন না? এই যে একটা কথা আছে যে এক টাকারে খাইতে কতবার ভালো লাগে, টাকারই মতলব আপনারা গুলাম বানাতো, দেখো কখন তো হইনি, দেখো কখন তো আমি কইলাম না যে হইব, দেখো কখন তো হইনি। আমার বেশি কোনটা হওয়ার নাই, আমার পিতার সময় তুলো কত বললাম না 100 কথা ভুল মাত্র আমার একটা, কিন্তু আপনারা সত্য মোটিভ আছে। আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয় আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আর আমি এই বলি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মন্টার মামাকে। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আপনাদের অতি প্রিয় একদম সিনিয়র অভিনেতা সিলেটের আপনাদের সবার প্রিয় শামীম আহমদ বাদশাহ মতোই মিয়া। আসসালামু আলাইকুম। আসলে আমরা সামনে গেলে আমরা মুরব্বীর চাচার বয়সী বাবার বয়সী মুরব্বীর গোয়া তারা গেলে আমরা কোনো রকম শুধু করতাম পারতাম না, একমাত্র শুধু করতাম পারবো আমরা কষ্ট পরিশ্রম 8 তারিখ কাপ্রিজ ভোটিয়া। আর বেশি কোনটা হইতাম না, আপনার 2-1টা কথা হইল, আমি বেশি হইতাম না, 2-1টা কথা হইল। ওটাই না যখন কাজ করেন আপনারা মুরব্বী যারা আছেন হইতা বাবু আমার বড় হইতা টাকা দিন, আমি চ্যালেঞ্জ করলাম বলে আমার কাজ করে দে, ওই মানুষ কোথায় না আমার বাপ তারা যারা আমরা সমাবেশী ভাই এনে বলা আছেন হইতা ভাই গো আমার ভাই, আমার সাহেব ভাই, হোটাই ভাই, ও ভাই আমার ও কাজ করে দেওয়া লাগবো, দুদিন দিন না তাই আপনারা আমার এনে বেঁচে চলে যেন আপনারা ও মাঠো সাহেব ভাই সম্বন্ধে আমরা জানি। দেখবা আপনারা বিশ্বাস রাখবা বুকের মাঝে, সাহেব ভাই যখন পাস করেন তিলে তিলে আপনারা কোন জায়গায় কোন কাজ করেন লাগে আপনারা কোন ধর আপনারা সাহেব ভাই লইবা। আমি আর বেশি কোনটা বলি আপনারা মাফ করে দিবা, আপনারা খুব কষ্ট করা সাহেব মশার কোটাই কাপড়িয়ে লাগে দোয়া করবা। আর তাই যোগাযোগ করিয়া বড় একটা মিটিং করতে আপনারা এই মাঠো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবার প্রিয় মতোই মামা। উক্ত সভার মধ্যমণি যাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন, যাকে নিয়ে স্বপ্ন করেন, আগামী দিনের দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আপনাদের আমাদের সবার প্রিয় কাপ্রিজ মার্কার প্রতিনিধি জনাব শাহেদ মুশাররফ কোটাই মিয়াকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমি মোহাম্মদ সাহেব মুশাররফ আপনারা কোথায় মিয়া, আপনারা কোথায় মিয়া, আপনারা দরজাত। তবে এবার নাটক লইয়া না, এবার নির্বাচন লইয়া কারণ হইল গিয়া দীর্ঘ 23টা বছর আপনারা নাটক আনন্দ বিনোদন দিচ্ছি, সমাজের সংগতি ও সংগতি লইয়া অনেক নাটক করছি। তারপরে চাইছিলাম যে নাটকের মাধ্যমে তারা কিছু সমাধান দিব, যারা লাগিয়ে তো নাটক করলাম, যারা আমরা সমাজে নষ্ট করার অপচেষ্টা করছে তারা
অথচ তারা আজ পর্যন্ত ঠিক করতে পারতাম না, যার কারণে আমি নাটক দিয়ে হয়েছে না এখন ফিল্টার লাগিয়ে হয়ে লাগবো। আমরা বিনোদন জগতের মানুষ, আমি নির্বাচনে আমার কথা আছেন না, যারা আমরা নির্বাচিত হইয়া আমরা জনপ্রতিনিধি লইয়া আমরা ভোট লইয়া আমরা লোকে বেইমানি করছেন তার বিরুদ্ধে হঠাই নির্বাচন। আওয়ামী লীগের বিপক্ষে আমি আইছি না, বিএনপির বিপক্ষে আমি আইছি না, জাতীয় পার্টির বিপক্ষে আমি আইছি না, জামাতের বিপক্ষে আইছি না, খেলাফত মজলিসের বিপক্ষে আইছি না, আইছি শুধু কিছু কিছু জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যারা আমরা ভোট দিয়া আমরা লোকে বিচ্ছিন্ন রয়েছেন, আমরা লোকে যোগাযোগ রাখছেন না, হয়তো মাথা রাজ করে গেছেন, তাইলে লিডারের ছায়ায় গেছেন। আজকে যদি ভুটানের ভোটে যাইত তাহলে ভুটানের মুখোমুখি সাইলে দেখতেন। আপনারা জানেন আপনারা হোটাইলে কোনো দল করেন না, কোনো দল করেন না, আমার কোনো নেতা নেতা নাই। আমি শুধু পাবলিকের পক্ষে দীর্ঘ 23টা বছর নাটকের মাধ্যমে বুঝিবার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। আইতে আইতে এমন একটা সময় আইছে এই মুহূর্তে বিভিন্ন দল নির্বাচনটাই হইয়া গেছে কি শুধুমাত্র কিছু মঞ্চের কারণে। আজকে নির্বাচনে আমরা কিন্তু সাহস পাই না, এরা যদি আমরা হকলে মুখপন করিলাই এই যে বাচ্চান এই বাচ্চান তো ক্ষমতা কুড়ালি মারি দিব আমরা এই বাচ্চার জন্য তাবড়া মারি ঘুম পাতাইব, তাবড়া মারি ঘুম থেকে তুলব, এরা ছাড়িয়ে দেওয়া যেত না। তারা হয় তুমি শিল্পী মানুষ, তুমি কেন এইটাই আমরা মুখপন করি বই তোমার জুড়া করি এইটাই বলতো বহুত চেষ্টা করছি, পারছি না শুধু এইটাম। আপনারা হোক আপনারা এই তাজপুরের মতো অবহেলিত মনে হয় আর কোনো জায়গায় নেই। কিন্তু কালীপুর মির্জানগর 40 মিনিটের রাস্তা, একটা রাস্তা নাই, নৌকা 40 মিনিট কত বড় দিন গিয়েছি। আপনারা হোক একটা বার আপনার মামুনের দিকে খেয়াল করুক, তারা মামুনের দিকে খেয়াল করুক। একজন মামুনের যদি প্রসব পেটায় ধরে আমি প্রথম আমি আমার লোকে ওয়াদা করছিলাম যে আমি যদি স্বাস্থ্য সমাজ মহিলা আনতেন নির্বাচিত হইয়া ইমলা তালিপুর মির্জানগর আমি কমিউনিটি ক্লিনিক আগে করবো আমার প্রথম মেয়ে যখন হয় তখন আমি আমার ওয়াইফে লইয়া আমার একটা বড় গাড়ি মানুষ আমার দিচ্ছেন ও গাড়ি লইয়া যাওয়ার সময় একটুকু দাঁড়াইলে বন্ধু মিলে আসতে যাও এত বড় গাড়িতে হওয়া মহিলাটা এখন আসতে যাও। আমি আমার ওয়াইফে যে কল্পনা করি এই মির্জানগরের মা বোনের কথা, আমি কল্পনা করি এই মানুষটা যদি সমান জায়গায় এই সময় আসতে যাও তাহলে এই রাস্তা ব্যবহার কেমনে করে। এর লাগে প্রথম আমি স্বাস্থ্য সেবার ক্ষমতা করবো, আপনারা মির্জানগরে বুঝলে একটা কমিউনিটি ক্লিনিক করবো। এখানে আরো একটা সুবিধা হইল গিয়া আমার মেয়ের সময় আমি 45,000 টাকা দিছি কন্ট্রাক্ট, কি 45,000 টাকা দেওয়ার টপিক আছে? আমার তো লন্ডন আমেরিকার মানুষের মায়া করিলেন, দিলেন, গিফট করিলেন, আর কিছু নিজের নিজে করিলেন, সবার তো এটা সম্ভব না। কমিউনিটি ক্লিনিক হইলে মাত্র সরকারের 20-2500 টাকা, ওই 45,000 টাকার ভাগ মাত্র 2500 টাকা। আমার প্রশ্নটা হলে আবু জাহিদ ভাই 10টা বছর কাটাইয়া গেল, এটা কি সবুজ পড়ছে না? ওই যে আমার ওই সাতপাই বাড়ি গেছি নাম কি হ্যাঁ গ্রামের নাম কি উষামপুরের একটা রাস্তা আপনারা ইমরানের ভিতরে জিজ্ঞাইলাম পয়সা বয়স হতো এই রাস্তা বলে 30 বছর, এই রাস্তাটা দরকার ছিল না। আমার প্রশ্নটা হইল কি আপনারা টাকা আনলাম না আনলাম না না আনিয়া খাই দিলাম? আমি সাহেব মুশারফে দিয়া যখন এই রাস্তা হইয়া ভাই করবো মই মুরব্বী যুবসভা দিয়া তখন মনে কোনো মনে হয় টাকা আনিয়া খাই জানি বুঝছেন, তখন ভালোই বাড়ি দিবার
তাকিয়া একটু আগে আমারই ব্যবসা করতে করতে আমার এখন শিল্পী মানুষ নিয়ে আমি আইতাম শুধু আমি নয় আগামীতে নির্বাচন করবো ব্যবসায়ীদের নির্বাচন করবো শিল্পীদের নির্বাচন করবো আপনারা নির্বাচন করার কোনো অধিকার নাই আপনারা লুটতে 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 আপনারা লেপটা করে নিয়ে আপনার বিরুদ্ধে আমি আইছি আমি আসলে চেয়ারম্যানের ঘরে লাগিয়েছি আইসি শুধু 5টা বছর আপনারা সার্ভিস দিয়ে দিতাম আমি দীর্ঘ 23টা বছর তিলে তিলে আপনারা নাটক দেখাইছি আনন্দ বিনোদন দিছি আনন্দ বিনোদন দিছি 5 বছরে আমি আপনারা মানুষজন কষ্ট করতাম না আমিও ছোট হইতাম না কারণ এই জায়গাটা বড় পিছলা আমি জানি এখানে সত্য হইলে ওই সাগরে সত্য হইবে আমরা এমন একটা মাঠ গেছি 18 করে 50 16 সুর আমরা মাথায় মাথে না আজকে দেখো শ্রমিক হল সিলেটের স্টেজটা বাংলাদেশ চলে তারাও আমরাও জানি অথচ আমার শ্রমিক সন্ধ্যা রাত্রি রাত্রে 3টা পর্যন্ত বলি লাইন অথচ তারার পক্ষে মাথার মধ্যে একটা মানুষ নাই কারণ আপনি দেখুন ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগ এমপি আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ আমরা যদি কেউ ফিটে পারে না কারণ করা নাই আমি কোথায় গেলে তো অন্তত হইতে পারবো ভালো নামে আর মানিও না আপনারা আর হতে পারতাই যাই হোক আমার ভোট দিলে কি করবো আমার ভোট দিলে ওই যে আমার আইবাই বুঝুন সরাসরি দিতে পারবো আমার ওয়ার্ড কমিটি নাই ইউনিয়ন কমিটি নাই আপনারা অন্যজনে দিলে পারবো কি তাই যাবেন কি চেয়ারম্যান সাহেব আপনার কাছে আইসা টাকা দিয়ে আপনারা খুশি করবার লাগে হয়ে দিব যে আল্লাহ কষ্ট করে দেওয়া আসবে এই নয় কেলা কিনা করে আমার ওয়ার্ডের সেক্রেটারি মনে গেছে বুঝছেন নি 2-3 দিনে আপনারা আটাই নিব আটা নির্বাচন এলাকা করা যাবে না কিন্তু ওই বলে বলে জটিল বেড়া এলাকা তো চেয়ারম্যান আমার কাছে পাঠাইছিল আচ্ছা তোমার এখন উপজেলা তেল মনে বলে গেলা ওটাই গেছে কিতাবে এখন না গাওয়ালি সাসা এখন একটু সময় হয়ে রাখো তুই রাখিলে সাইডা যান সাইডা যাব কি দাদা আমি বলাইবে তো ও আপনার মিটা কি দিলাইলো বলাইলে এটা চিন্তা নিয়ে তো ডাইরেক্ট বলাইলো কে হইলো গিয়া দুটার সম্পর্ক বটাই আর দুটা আমি শুধু একটা জিনিস দেখবো একটা জিনিস মাত্র দেখবো আপনাদের দক্ষিণ সুরমার উপজেলার দুটা আর কিচ্ছু তো পাইতাম না ওরা ফাইল লইয়া গেলে রাস্তার ফাইল লইয়া গেলে ময়মুরব্বী লইয়া গেলে ফাইল উঠাইয়া দিলেন আপনারা কোন দল করেন কোন দিবে না আমার প্রশ্ন হইল দিয়া হ্যাঁ যে কোন দল না করে এটা জিগারি ওদের কাপিয়া তুমি এটা জিগারি ওদের কাপিয়া তুমি না করে যে কোন দল আমরা আমি ইন্টারভিউ করতে করতে আমার একটা জায়গাতে পৌঁছেছি দেখতে দেখতে ওটাইলাম শুরু করে যাচ্ছে আমি নিজে গেছি নিজে আমি সাহেব হিসাবে ফোটাই চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম পরবাদে একটা মিটিং আসি পরে আইলো আর কোনো বাতো নাই একটা মিটিং আসি পরে আইলো মিটিং কে জানেন দলীয় মানুষ আমার কথা হইল গিয়া যে সার পাইতো এ সার পাইব যে ফল পাইতো ফল পাইব ফলের জন্য সার পাইতে না সারের জন্য ফল পাইতে না আমার বাবা ইতিহাস করলে আমার উঠু দিও না আমার আজকে তো লাইফ দেখলাম আব্দুল মজিদ রামিয়া জয়তুল ওয়েলফেয়ার ট্রাস্ট রোজাতে পারে বলছেন 15টা নাম দিতাম আমি 15টা মেশিন দিলাম আমার এলাকার সেলাই মেশিন নাম দিছি 14টা 15টার ঘুরাইতে পারছি না একটা জিনিস মনে মজা এসে একটা বিচারাই আমার বিশ্বাস করছে বিচারাই আমার বিশ্বাস করে বলছে করাই ভাই 15টা নাম দেখে দেখে দিলাম একটা মেশিন খালি আমার আপন করে দিতেছি এবং তারা জিজ্ঞেস করতেছে যে একটা দেওয়া নেই বলি 14টা নাম দিয়েছি 15টা দিতে পারছি না 15টা দিতে পারছি না তো আপনারা কি বিশ্বাস রাখবেন যার হোক যে জায়গাটা আছে ওই জায়গায় আপনার যদি দেখা যায় যে আপনার ক্ষেত নাই
আর আমার কাছে সাগর না যায় আমি যদি দেই না আমার বদনাম হবে না জানি আমি তো তোমার ভোট দিলাম আমি আমার কিছু না আমার সেবা লাগিয়ে দিছো আপনি যে ভোট দিছো না আমি যদি বাধা কাম করি আপনি সব পাই আছে বাবা তো সার পাইতে না সার পাইতে না কিন্তু সব পাইব আমার ভোট কিন্তু সারের জায়গা ফোন না ফোনের জায়গা সার না যাই হোক এখন আমি আমার মাঠটা মাঠে নেই দীর্ঘ 23টা বছর করতে গেছি আনন্দ বিনোদন দিছি বিশ্বের 2 কোটি বাঙালি আমাদের ছিল মায়া হল নির্বাচনের দিন 8 তারিখ না হইলে 10 লাখ মানুষ টেলিভিশনের সামনে বই নিব আমরা ভোটার ব্যবস্থা কিতা 10 লাখ মানুষের দেশের বাইরে তাকে বই নিব টেলিভিশনের সামনে আমি যদি ফেল করি সরম পাই দিব আমার একটা মোটা ভালো লাগতে নেই আমার কিছু যাওয়ার নাই আমার একটা পরিচয় আমার সন্ধ্যা করেন না যে কোথার কথা পরে হইলে আপনারা করতে পারতাম না যারা বিরুদ্ধে নির্বাচন লাগে আইসি তারা লাগে আমি ফাইট করিয়া যাইব তারা বিরুদ্ধে আমি ফাইট করিয়া যাইব কিন্তু আপনারা কোনো ক্ষতি হইতে দিতাম না চকিদার হিসাবে আমার 5টা বছর লাগে আপনারা দেব আপনারা 5টা বছর লাগে দেব কারণ আমি আগেও বলছি যারা আনন্দ বিনোদন দেয় এরা কোনোদিন মানুষের হতে পারে না যারা হতে পারে তারা বিরুদ্ধে আমার নির্বাচন আমি আপনারা আল্লাহ করি আপনারা তো এগিয়ে আমার 8 তারিখ মূর্তি আপনারা জয়যুক্ত করতাম আর আপনারা কাছে আমার করতে চাওয়ার নেই কারণ আমি এই জগতের মানুষটা এটা আমার পেশা নয় আমি দেশ ছাড়িয়ে আমি বুঝাইতে পারছি যে আমরা তোমরা অনেক কষ্ট দিলে সাধারণ পাবলিকের কষ্ট দিলে আমরা যদি খেউ না আমাদের বাচ্চা গুঞ্জলাকে ভোটানো করে দিতে কারণে আজকে আমার দেখিয়া আগামী নির্বাচনে যে মনে অনেক ব্যবসায়ী ওখানে গিয়ে নামবো মানুষের মনে করে রাজনীতি না হলে মনে হয় নির্বাচন করা যেত না রাজনীতি মানে নির্বাচন নয় নির্বাচন আর একটা বিষয় আমরা অধিকার আমরা আদায় হওয়ার বিষয় হল নির্বাচন যাই হোক আপনারা কাছে কোন ভিক্ষা চাই আমি যে রাস্তাটা জীবন নাটক দেখি একটা দিন যদি আমার একটা নাটক দেখে আপনারা মনে ফুর্তি দিয়ে দেখি আল্লাহ রাস্তা আমার ফুর্তি না আমার খালি গিয়ে দেখেন আপনারা বলা যেতে হবে আমি আপনারা লাগতে হবে সালাম আলাইকুম ধন্যবাদ সাধুসারক কোটাইয়াকে আসলে কি বলবো আমরা তো দক্ষিণ সুরমাবাসী আপনারা চোখের পানির মূল্য দিতে পারবো না এত ক্ষমতা আমাদের নেই তবে আমাদের ক্ষমতা আছে আমরা 8 তারিখ